হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা লাঞ্চ বা ডিনারে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবে যদি রান্না করেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এত দারুণ খেতে লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 2-3 টুকরো আদা এবং 6-7টা নিয়েছি রসুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চীনা বাদাম। আপনারা যে কোনো একটি বাদাম দিতে পারেন। মিক্সির ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 5টা ডিমকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে আমি এখন এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি, এখন ভেজে নেবো। তার জন্য আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল এবং দিয়ে দিলাম অল্প একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে যে তেলের ছিঁড়েটা গায়ে আসে সেই ছিঁড়েটা আর আসবে না। ভাজার সময় কুসুমের দিকটাই তেলের দিকে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন ডিমগুলোকে আমি উল্টে দেবো। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো 2 চামচ মতো সাদা তেল। এখন কিছু গোটা মশলা ফোড়ন দেবো। তার জন্য এখানে 3টি এলাচ নিয়েছি, 4টি লবঙ্গ নিয়েছি, হাফ চামচ নিয়েছি জিরে আর 1 টুকরো নিয়েছি দারচিনি এবং 6 থেকে 7টা দিয়েছি গোলমরিচ। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা যে পেস্টটা রেডি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এই রান্নাটার মধ্যে 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা যখন রান্নাটা করবেন 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মিক্সিতে একটু অল্প জল দিয়ে মিক্সিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে 2-3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। দইটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিছুক্ষণ পর আমি খুলে নিলাম। তেলটা সেপারেট হয়ে গিয়েছে, আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা গ্রেভি রাখতে চাইবেন ঠিক ততটা পরিমাণই জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকার চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথি আগে থেকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা একটু পাউডার করে এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরো 2-1 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে ডিম রান্না করলে দারুণ স্বাদের খেতে লাগে।
লাঞ্চ বা ডিনারে এইভাবে একবার ডিম রান্না তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ডিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।